শোনো শোনো ভোলা পঞ্চন, আমি তোমার কাছে দিয়ে যাব মনের মতন সধবা বিধবা অধবা আর ধধবা না সধবা কারা? যেজন নিজের স্বামীর সম্মান রেখে ব্রহ্মকে জয় রেখে, ভুল বলছি, নিজে বাঁচাই স্বামীকে বাঁচাই, আরে সতবা বলে, আরে নিজেও মরে স্বামীকেও মারে, আরে বিধবা বলে, আর স্বামীকে মেয়ে যেজন অন্য স্বামী খোঁজে ওরে তাকেই তো ধপধপা বলে থাকে। তবে আর বিয়ে না হতে আগে যেজন তোমারই অবস্থায় জানি, আজ স্বামী খুঁজে বেড়াই তাকে একেবারে আয় বড় না বলে শুনি। তোমাকে বাঁচিয়ে আমি, তোমাকে বাঁচিয়ে আমি বিধবা হয়েছি। কেউ কারোর নয় কি বাবা, কেউ কারু বটে, কেউ কারু বটে, গীতাতে বলছে কেউ কারু নয়। আমি বিধবা হলাম, আমি কি তোমার নাকি? তুমিও আমার নও আর আমিও তোমার নই। তাইলে নারী হচ্ছে তিন ধরনের, সাধারণী, সামঞ্জস্য, সমতা। তাই তো, তাই তো, তিনটে, সাধারণী, সামঞ্জস্য, সমতা। সাধারণী কারা? এই শারদীয়া মায়ের পূজা আসে আর বলে আমার এই চাই, আমার ওই চাই, আমার সেই চাই। তোমার তুমি কোথা থেকে পাবে? টোটো চালাবে না চুরি করবে না ডাকাতি করবে জানি না, এদিকে বলে সাধারণ। আর সামঞ্জস্য কাকে বলে গো বাবা? আমারও একটা হোক, আমার স্বামীরও একটা হোক, ছেলেদেরও একটা করে হোক, এরা বলে সমান সমান। সাধারণী, সামঞ্জস্য, সমতা। সমতা মানে কারা? তারা তাদের ব্যবহার কেমন গো? আমি ছেনা পড়ে থাকবো, আমার স্বামীটা দাস কলকা যাবে গান করতে, তাকে ছেনা দিতে হবে, পাঁচজনের সামনে গিয়ে দাঁড়াবে কি বাবা? তাহলে আমি গ্রামে থাকবো, আমি ঘরে থাকবো, আমার ছেলা হবে। বৃন্দাবনের গোপী যারা, বৃন্দাবনের গোপী যারা, শ্যামা রমন, যেভাবে লিখেছেন আমি ভাবছি আমার ভুল হইল বোধ হয়। আর যদিও ভুল হয়েছে সন্তান কেন পার করলেন না, কত আলোচনা করছেন, আমার খারাপ লাগছে। বৃন্দাবনের গোপী যারা কি কর্ম করিল, সামর্থ্য রমণী তারা ভেবে দেখে ভালো, নিজের সুখে নয় গো সুখী। পালিয়েন না বাবা, রাগ করে পালিয়েন না, ঠিক আছে পালিয়েন না, পালাইলে এই সন্তানের আঘাত লাগবে। বৃন্দাবনের গোপী যারা কি কর্ম করিল, নিজের সুখে নয় গো সুখী, বিচার করাই ভালো। তারা স্বামী সুখে হয় গো সুখী, বিচার করা চাই।
নিজের সুখে নয় তো সুখী শোনেন মহাশয়। এ গেল। আর একটা দাবি রেখেছে কি, তাহলে বিধবা কেন হয়েছে হয়েছে বাবা। তাহলে আর একটা দাবি রেখেছে কি, বলে আমার মতো স্বামী থাকিতে, আমার মতো স্বামী থাকতে গুরুর কাছে কেন যায়। ওই আমার মতো স্বামী থাকতে গুরুর কাছে কেন যাবে। আমার মতো স্বামী থাকতে কেন যাবে। আসতে। আচ্ছা, যেদিন রামচন্দ্র সীতা রাবণ নিয়ে চলে যায়, দেখুন আপনারা পুরাণ চেয়েছিলেন, কত শাস্ত্র আসছে দেখুন। একবার গীতা আসছে, একবার ভাগবত আসছে, একবার সারাবলি আসছে, একবার এখানে রামায়ণ চলে গেল না। যেদিন রামের সীতা রাবণ নিয়ে চলে যায়, রাম কেঁদে কেঁদে বেড়াইছে, যাকে দেখতে পাই তাকে জিজ্ঞাসা করছে, হাগো আমার সীতে দেখেছো? যাকেই দেখাবে সবাই বলেন না, সবাই বলেন না। এক ভদ্রলোক ঘোষের ছেলে, গোয়ালার ছেলে, গরু চড়াইছি, বলছে হাগো আমার শীতে দেখেছো? বলছে কে দেখেছে? তোমার শীতে ভিতে, আমি গরু চড়াই ভিতে ভিতে। রাম বলল, যে জিনিসের আশায় তুই রক্ষণ ভক্ষণ করছিস, ওই মাল তোকে দুপুরে দিস। অভিশাপ রামে। আজও দেখবেন মদ এক জায়গায় বিক্রি হয় কি বাবা, ওই মধ্যে মাঠে নিয়ে চলে যান, ওখানে খদ্দের যাবে। আর দুধ ছেনা ভালো 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 ক্ষীর সর চাচ্ছি আপনি ঘরে তৈরি করুন, আপনার ঘরে কেউ আনতে যাবে না, যাবে লোকে দৌড়ে দিয়ে আসতে হবে দুধ। এটা রামচন্দ্রের অভিশাপ। তা যেদিন সীতাকে নিয়ে চলে গেল রামচন্দ্র, তখন শিব কৈলাসে বসে বসে কাঁদছে, অঝোর ঝোর কাঁদছে। শিবের গুরু রাম, আর রামের গুরু কে গো? শিব, তাই তো শাস্ত্র বলছে। রামের গুরু শিব, শিবের গুরু রাম। যখন গুরু কাঁদছে বনে বনে জঙ্গলে বসে বসে, এখানে ওখানে পায়ে হেঁটে শিব দর্শন করছে, আর অঝরে ঝরে কাঁদছে। আশ্রয় করিয়া ভজে, আশ্রয় করিয়া ভজে, তারে কৃষ্ণ নাহি তজে। আরে সব মরে অকারণ, আমি একে একে দিয়ে যাব তাহারও কর্তন। ওই না জীবের নিস্তার লাগি, হরি ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। গুরু মাতা গুরু পিতা, গুরু মাতা গুরু পিতা, গুরু হন পতি। গুরু বিনে সংসারে অন্য নাই গতি। গুরুর বিক্রিয়া যদি গো দেখো কখন, তোমরা কদাপি আর নাহি করো কদাচন। যদ্যাপি গুরু যদি মরব, দেখেন যদ্যাপি গুরু যদি বেশ্যালয়ে যায়, গুরু যদি বেশ্যালয়ে যায়, তথাপি গুরু আমার নিত্যানন্দ রায়। গুরু আমার কাঁদছে বসে গো, আমার শিব সুলপন, আমার নয়ন ঝরে বসে বসে কেঁদে গেলেন। রাম রাজীব লোচনে আমার বনে বনে কাঁদে।
কোথায় গেল আমার সীতা? আজ নয়ন বাড়ি ফেল, দেখে শুনে সিঁড়ি আমার থাকিতে না পারবে। গুরু যদি কেঁদে বেড়ায় শিশুটা থাকতে পারবে। শেষ যদি ধৈর্য ধরে থাকে তাহলে সে শিষ্য শিষ্য নয়। গুরু কৃষ্ণ অভেদ আত্মা। আরেকটা শাস্ত্রে কলম দেন কি, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখতে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখতে না। শিব দয়াময়ী আমার কানে খুশি বুঝি, আজ কোন উপায় পাচ্ছে না গো, দেখিল অন্তরে এমত সময়ের স্বাধীন গো আমার কি কর্ম করিল। বলে কোথায় আছো গণার মা, তাড়াতাড়ি এসো। বলছে কোথায় আছো গণার মা গো, তোরা করে এসো আমার কাছে, আমার যার বড় বিপদ। আজ প্রভুর ডাকে শুনতে পেয়ে আমি ধৈর্য ধরতে নারী। নারী নারী আমি তারা বলে চলে এলাম স্বামীর কাছে। আমি কি ভাই আজ্ঞায় আছে স্বামী গো, ও গো বলো না আমার। স্বামী বলে ওই দেখো আমার গুরু, বলে বলে নয়ন বাড়ি ফেলে বেড়া। ওই দেখো আমার গুরু রাম পঞ্চবটির বলে বলে বেড়াচ্ছে, আর নয়ন বাড়ি ফেরাচ্ছে। ও গো গণাল মা, তুমি কি পারবে না আমার গুরু একটু সান্ত্বনা দিতে? তুমি কি পারবে না আমার গুরু মায়ের মতো রূপ ধারণ করে তুমি যে দুর্গতি বিনাশিনী জগতের দুর্গ নাশ করো? ও গো গণাল মা, তুমি কি আমার প্রভুকে তুমি সান্ত্বনা দিতে পারবে না? একবার যাও না, শীতের রূপ ধারণ করি প্রভুর পাশে দাঁড়াও না। আমি স্বামীর কথা মেনে আমি স্বামীর আদেশ পালন করব বলে সেদিন কি কর্ম করিলাম। কর্ম পালন করব বলে গো আমি কি কর্ম করিলাম। আজ মাতা সীতার মতো রূপ ধারণ করিলাম। এবার সীতা মাতা সেজে আমি সেদিন কি কর্ম করেছি। আমি যেখানেতে শিবের গুরু রামচন্দ্র দেখি, ওই না পঞ্চবটির বনে গিয়ে উপনীত হইলাম। আজ রাম যে পথে যাচ্ছে আর আগে যে দাঁড়ালাম, যেমন দাঁড়াইলাম আমি রামচন্দ্র আমার সম্মুখেতে এল। আমি বললাম ওগো প্রভু কেন কাঁদছো বলো? আমি তো তোমার ঘরণী, আমি তো সেই শীতে, আমার তো কিছু হয়নি, কেন কেঁদে কেঁদে বেড়াইছো? আমাদের রামচন্দ্র সেই আমার কি কর্ম করিল? বলে মা জননী তোর তিনি কেন ব্যথা দিলে ভালো? আমার ব্যথার উপরে ব্যথা কেন দিলে ও গো মাতা? কেন দিলে ও গো মাতা? ও ব্যথার উপরে ব্যথা কেন দিলে ও গো মাতা? কেন দিলে ও গো মাতা? তুমি যে আমার মা, তুমি যে আমার মা হয়ে
মাগো তোমার সব ঠিক হয়েছে, তোমার এই ত্রিনয়ন খানাতে তুমি লুকাইতে পারো না। তাহলে এ দোষ কি আমার? কার আজ্ঞায় গিয়েছিলাম গো আমি? কার আজ্ঞায় গিয়েছিলাম? সেই শিবের আজ্ঞাতেই তো আমি গেছিলাম। এই পর্যন্ত প্রথম পালা। তোমার যাহা ছিল বলার ওগো আমার বলা হইল। এবার আমি কিছু জিজ্ঞাসা আজ তোমায় করে যাব। এই দেখুন আমাদের বীরভূম জেলার মাটিতে আমি কিছু জিজ্ঞাসা করি না করব না, ছেড়ে দেবো? কিছু দু এক কথা জিজ্ঞাসা করতে হয় না? ওই শিবকে দু এক পেয়েছি যখন ছেড়ে দেবো কেন? দু এক কথা জিজ্ঞাসা করি ওনাকে ছেড়ে দেবো, তারপর আবার যদি সুযোগ পাই আপনাদের চরণ ক্রান্তি করা হয়। আমাদের বীরভূম জেলার মাটিতে বেশি দূর না, এই কুয়ে নদীর ধারে বাস পূর্ণচন্দ্র দাস। না বাউল সম্রাট ছিলেন, তাই তো? আছেন উনি একটা গান লিখেছেন বা গান করিয়েছেন। সেই গানটার মাঝে একটা ধান্দা রয়েছে, সেই ধান্দাটা আমি খুঁজে পাচ্ছি না। আর শিব তুমি ওই ধান্দাটা বলে দিও তো। গানটা কি? বলো তো হাওয়া, বলো তো হাওয়া, এই কথাটার জবাব দেবে কে বা? বলো তো হাওয়া, এই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? ওরে শিবকে সবাই বাবা বলে, শিবের বাবা কে বলে? শিবকে সবাই বাবা বলে, শিবের বাবা কে বলে? বুঝতে পারছেন কথাটা? শিবকে সবাই বাবা বলে, শিবের তো বাবা আছে। ওরে শিবকে সবাই বাবা বলে, শিবের বাবা কে বলে? শিবকে সবাই বাবা বলে, শিবের বাবা কে বলে? ওরে এই তত্ত্ব জানবা যদি, ও তুমি এই তত্ত্ব জানবা যদি, এই দুর্গের কাছে আসবা বলো তো হাওয়া, এই বুঝতে পারছেন কথাটা কি জিজ্ঞাসা করলাম? দ্বিতীয় নাম্বারও দাবি, দ্বিতীয় নাম্বারও দাবি তোমার কাছে দেব। শোনো শোনো যোগর্ষি আমার কাছে ভালো, তুমি ঘর ছেড়েছ, কৈলাস ছেড়েছ, আমি শুনতে পেলাম কানে কানে। ঘরে এমন কি জিনিস নাই, বাইরে এসে খুঁজে বেড়াইছ এমন কি জিনিস? তবে কি বা তোমার হারাইলেও কি বা খুঁজে বেড়াই? কি বা তোমার হারাইলে, কি বা তুমি বেড়াইলা। ও কি বা তুমি হারাইলে, কি বা তুমি খুঁজে বেড়ালে? কি বা তুমি হারাইলে, কি বা তুমি বেড়াইলে। তোমার কি হারিয়েছ যে তুমি খুঁজে বেড়াইছ? দ্বিতীয় নম্বর দাবি, দ্বিতীয় নম্বরও দাবি, দ্বিতীয় নম্বরও দাবি তোমার কাছে দেব। এই যে প্রত্যেক শ্রাবণ মাসের সোমবারে জল ঢালে ওই জায়গাটা কি বা নাম? আমার জানতে বড় বাসনা। জানতে বড় বাসনা,